এখনো কোনো খবর পাওনি? তাড়াতাড়ি কল করবে বাবা। হ্যাঁ, আয়শা কল করছে। আয়শা মা? এটা আপনার মেয়ের মোবাইল তাই না? হ্যাঁ, আপনি কে? দুইজন লোক এইমাত্র আপনার মেয়েকে একটা গাড়িতে তুলে নিয়ে গেল। আচ্ছা, দুজনের মধ্যে একজনের কি সাদা চুল আর একজনের গোঁফ আছে? না না, তারা দুজনেই লম্বা আর তাদের মাথায় লাল চুল। এসব কি বলছেন আপনি? ওরা ওনাকে নিয়ে যাওয়ার সময় মোবাইলটা পড়ে যায়, তখনই আমি সেটা নিয়ে আপনাকে কল করি। আচ্ছা, আপনি কি শিওর? জি, আমি শিওর। এখন আপনি কোথায়? কাদিকোয়েতে, সিটি হলের ঠিক পেছনে। ঠিক আছে, আপনি ওখানেই অপেক্ষা করুন, আমি এখনই আসছি। বাবা কি হচ্ছে এসব? আয়েশাকে কেউ কিডন্যাপ করেছে, তাড়াতাড়ি চলো সেমা। আপনি অযথায় চিন্তা করছিলেন। জানি না, হঠাৎ মনে হচ্ছিল আমি বুঝি আমার মেয়েটাকে হারাচ্ছি। মিস্টার জাফর, আমি জানি আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন, কিন্তু সেটা নিয়ে তো বারবার প্যানিক করার কিছু নেই। আপনি ঠিকই বলেছেন, আমি সরি। আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। ও তাই নাকি? তাহলে কবে ফিরতে পারেন? বলতে পারছি না। ভালো হয় আপনি যদি অন্য ডক্টরের খোঁজ করেন। আয়েশা ডক্টর, তুমি কি একেবারে চলে যাচ্ছ? জানি না সোনা। খুব সারপ্রাইজড হলাম, আর তোরাও মনে হয় অবাক হয়েছে। আয়েশা ডক্টর, প্লিজ তুমি যেও না। তুমি কষ্ট পেও না সুরা, আমার আসলে যেতেই হবে। মন খারাপ হয়ে গেল আমাদের দুজনেরই। সুরা, মামুনি, তুমি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর আমি তো কল করবই, কথা হবে, ওকে? আসুন। থ্যাঙ্কস। বাবা, আমরা কোথায় যাচ্ছি? একটা হিসেব বাকি আছে। এখন এসবের কি দরকার? আয়েশা আন্টিকে নিয়ে চলো না, আমরা চলে যাই। কি হচ্ছে বাবা? আয়েশার ফোন থেকে কেউ কল করে বলেছে আয়েশাকে কিডন্যাপ করা হয়েছে। কি বলছো? সেমা, সিফিরকে এখনই কল করো আর জিজ্ঞেস করো যে মুস্তফা কোথায়। এখনই কল করছি। হারামজাদাকে দেখা মাত্রই গুলি করা উচিত ছিল। ওর জন্য এখন আমাদের অপমানিত হতে হবে। মোস্তফা এখন কোথায় যেতে পারে? আমি কি জানি? সেমা কল করেছে, ফোনটা ধরো। হ্যালো সেমা, জুলফিকার বলছি। জলদি কাদিকোয় চলে এসো। কি হয়েছে ওখানে? একজন ফোন করেছিল, দুজন মানুষ নাকি আয়েশাকে ওখান থেকে তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? কারা? আমি জানি না জুলফিকার, তাড়াতাড়ি এসো। আচ্ছা। বাহারি খাঁচা থেকে বের হয়েছে, স্বীকার করো। হ্যাঁ মিস্টার জাফর, আমরা সবাই রেডি, ওয়েট করছি। থামলে কেন বাবা? আয়েশাকে তুমি কল করেছিলে? আমি কল করেছিলাম, রিং বাজছিল, ফোন ধরছে না। ঠিক আছে, এখন আমি তোমাকে একটা কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে। যাই হোক না কেন, তুমি গাড়ি থেকে নামবে না, এখানে শুয়ে থাকবে। এখান থেকে মাথা উঠাবে না, ঠিক আছে? বাবা,
তুমি খারাপ কিছু করবে না তো? না বাবা, বিশ্বাস করো খারাপ কিছু করব না, ঠিক আছে? তাড়াতাড়ি শুয়ে পড়ো। যাই হোক না কেন তুমি মাথা উপরে উঠাবে না, ওকে? আচ্ছা। কি আশ্চর্য, ফোনটার কি এখনই কাজ করা বন্ধ করতে হলো? ও তো তোমার সাথে ছিল। টিচার আমি আসলেই কিছু জানি না। ইভান, সিনান কোথায়? তাড়াতাড়ি বলো আমাকে। টিচার আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। সত্যি কথা বলো, ওই স্কুল পালিয়েছে? আরে সিনান তো এখানেই ছিল। এফে, তুমি কি সিনানকে ওর বাবার সাথে দেখেছিলে? মোস্তফা আঙ্কেল এসেছিল সিনানকে নিতে। স্কুল থেকে যখনই বের হতে যাবে তখনই 3 জন গুন্ডা এসে ওদের আটকায়, তারপর মারামারি করে। 3 জন লোক? হ্যাঁ। একজনের কি সাদা সাদা চুল আর সাদা কালো দাড়ি? হ্যাঁ, আরেকজনের একটা বড় গোফ ছিল। 3 নম্বর জন অনেক মোটা আর টাকওয়ালা। কি হচ্ছে এখানে? ওটা কি একটা গুলির আওয়াজ ছিল? হ্যালো কত দূর? মিস্টার জাফর, হঠাৎ একজন এসে সব ওলটপালট করে দিল। 3 জনকে মেরে ফেলেছে। কে? চিন্তা করবেন না, ওর ব্যবস্থা করছি। আল্লাহ, বাবা যেন ঠিক থাকে। কি হচ্ছে এখানে? এইবারও তুমি পারলে না জাফর, তুমি কোনোদিনও পারবে না, শুনতে পাচ্ছ? বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো এখানে বাবা, প্লিজ। বাবা, সিনান, তুমি এখানে এসো না, গাড়িতে উঠে বসে যাও। তুমি ঠিক আছো? ঠিক আছে বাবা, অনেক ভয় পেয়েছিলাম। তুমি কি ব্যথা পেয়েছো? আমি ঠিক আছে, চিন্তা করো না। যাও, গাড়িতে গিয়ে বসো। আচ্ছা। কি হয়েছে এখানে?
এখানে গোলাগুলি হয়েছে। বাবা, আমাদের এখন এখান থেকে বের হতে হবে, তাড়াতাড়ি। সীমা, বাবা, তুমি আগে আয়েশা আন্টিকে নাও, ও মনে হয় এখনো স্কুলে ওয়েট করছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সিনান, সিনান, আমার কাছে এসো তো একটু। বাবা, অনেক রক্ত তো। কাকে কল করছো? 911 সিনেমাতে দেখেছি কিছু হলেই এখানে কল করে। 911 না বোকা, 112 999। আচ্ছা বাবা, তুমি এখানে ওয়েট করো, আমি এখনই আসছি। ওকে বাবা। সিনান, সাবধানে বাবা, সাবধানে। আচ্ছা বাবা, ঠিক আছে। মনে রেখো তোমরা, মুস্তফার গায়ে যদি একটা আচরও লাগে তোমরা পস্তাবে। দাঁড়ান, 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 প্লিজ দাঁড়ান। আর কেউ কি আছেন? কেউ আছেন? হেল্প! উফ আল্লাহ। হ্যালো, আমার একটা অ্যাম্বুলেন্স দরকার, আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আমরা এখন এখানে গাছ আছে, একটা রাস্তা আছে, 1 মিনিট ওয়েট করবেন, আমি আপনাকে একটু জেনে বলছি। ঠিক আছে। উফ বাবা। বাবা, আমরা এখন কোথায় আছি? কোন জায়গায় বলো তো? সিনান, বাবা আমার, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে বড় হওয়া। দেখলে তো তোমার বাবার এখন কি অবস্থা। কখনো তুমি বড় হয়েও না, ঠিক আছে বাবা? এটা একটা ট্র্যাপ, কখনো না। যদি বড় হয়ে যাও দেখবে সব শেষ হয়ে গেছে। এখানে কেউ নেই, প্লিজ আমাদের কেউ হেল্প করুন। আল্লাহ, কেউ কি আছেন? হেল্প, কেউ কি আছেন? প্লিজ প্লিজ দাঁড়ান। বাচ্চাটা রাস্তায় কি করছে? ও হেল্প চাচ্ছে বোধ হয়। থামা। প্লিজ দাঁড়ান। তোমার কি হয়েছে বাবু? প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নিতে হবে। আজকে আমার এই ফোনটা নষ্ট হতে হলো। আল্লাহ, এখন কি করব? মোস্তফার যেন কিছু না হয়, প্লিজ কিছু না হয়। 4 জনই মারা গেছে, এখনই জানাও। ঠিক আছে, জানাচ্ছি। 5527 প্রিসেন্ট, 5527 প্রিসেন্ট। আমাকে শুনতে পাচ্ছেন? আমি চেনাপলারের কাছ থেকে বলছি। এখানে 4 জন মারা গেছে।
জলদি সিএসআই পাঠান। 5722 আমরা আপনাকে শুনছি। আমি চিফ মুরাদ বলছি, সিএসআই পাঠানোর ব্যবস্থা করছি। চিফ, মনে হচ্ছে অটোমেটিক ব্যবহার করা হয়েছে। আমাকে তাড়াতাড়ি ঠিকানাটা দাও, আমি আসছি। তোমার বাবা? হ্যাঁ আমার বাবা। উনি এখনো জীবিত? তোমার বাবার কি হয়েছিল? গুলি লেগেছে। গুলি? হ্যাঁ, তাহলে তো এটা পুলিশ কেস। চিন্তা করো না, আমার বাবা একজন পুলিশ। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স অত তাড়াতাড়ি আসতে পারবে না। বাবাকে গাড়িতে ওঠান তাড়াতাড়ি। ওনাকে নাড়ানো উচিত হবে না, অ্যাম্বুলেন্স আসুক। কিন্তু ওর অনেক রক্ত বের হচ্ছে, হসপিটালে নিতে হবে। তাড়াতাড়ি প্লিজ। আস্তে আস্তে উঠুন, একটু সাবধানে, বেশি জোর দিবেন না। আস্তে, আরেকটু, পুরো ভর দিয়ে হাঁটুন। আস্তে আস্তে আস্তে। বাবা তুমি ঠিক আছো? চলুন চলুন। ও এখনো ফোন ধরছে না। না, ওর ফোন বন্ধ। আমার মনে হয় আমাদের এখনই পুলিশে খবর দেওয়া উচিত। থানা কোথায় এখানে? কাছে একটা আছে, আমি চিনি। চলো জলদি। আরেকটু বাবা, আমরা প্রায় চলে এসেছি। সিনান, বাবা বাবা দেখো, আমরা হসপিটালে যাচ্ছি। তুমি ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আমাদের পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? শান্ত হও বাবু, আমরা শীঘ্রই হসপিটালে পৌঁছে যাব। বাবা তুমি আমাকে ফেলে চলে যাবে না তো? কেন? কোথায় যাব বাবা? আমার কিচ্ছু হবে না। প্রমিস করো। আমি কি কখনো তোমাকে মিথ্যা বলেছি? কখনো না। এরা কারা? চিফ, এদের দুজনের ক্রিমিনাল রেকর্ড আছে। তারা আসলে সিটি হলের জন্য কাজ করছে না। এটা কি ট্র্যাপ ছিল? তাই তো মনে হচ্ছে। কেউ তাদের মেরে ফেলেছে। ওর রক্তের ছাপ পেয়েছি। ও জঙ্গলের দিকে গেছে, অনেক আঘাত পেয়েছে, কিন্তু ওকে পাইনি চিফ। আচ্ছা, এটা কি মিস্টার বাহারি উম্মনের বাসার সামনে নাকি? হ্যাঁ চিফ, একদম সামনেই। হ্যালো, আমি আয়েশা। সামনে আমারই বাসা, আমাকে যেতে হবে। এখন সম্ভব না, ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, ওয়েট করতে হবে। দেখুন, আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমার যাওয়াটা খুবই দরকার। আপনি এখন যেতে পারবেন না ম্যাম, ওখানে গোলাগুলি হয়েছে। গোলাগুলি? হ্যাঁ। দেখুন, আমি একজন ডক্টর, কারো কি হেল্প লাগবে? কারো হেল্প লাগবে না ম্যাডাম, সবাই মারা গেছে। আর কতক্ষণ লাগবে আঙ্কেল? বেশি না, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বাবা তাকাও, শুনতে পাচ্ছো? আমরা প্রায় এসে গেছি। তুমি ঠিক হয়ে যাবে বাবা, প্লিজ অজ্ঞান হইও না, ঠিক আছে? মিস প্লিজ, দেখুন, আমি দাঁড়ান, আমার শুধু কথা দেখতে শুনুন। চাই, একটু প্লিজ। মিস প্লিজ, আপনি ওখানে যেতে পারবেন আচ্ছা না। ঠিক আছে, আপনি কিন্তু একটু আমি দাঁড়ান। চলে যাব, প্লিজ। তুমি এখানে কি করছো? তোমার না চলে যাওয়ার কথা ছিল? যেতে পারিনি। এখানে কি হয়েছে? সেটাই তো আমরা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, আমার ফোনটা কাজ করছে না। আপনার ফোনটা কি ইউজ করতে পারি? মুস্তাফাকে কল করতে হবে। ভাই, আমরা সবাই এখানে থাকলে আয়েশাকে খুঁজবে কে? আমাদের চারদিকে ওকে খোঁজা উচিত। 1 মিনিট ভাই, ওরা হয়তো থানা থেকে কিছু জানতে পারবে। সেফের, তোমার ফোন বাজছে। আমার না, তোমার ফোন থেকে রিং বাজছে। ও, তুমি মুস্তাফার ফোন আমাকে ধরিয়ে দিয়েছো?
সেফের, আমি আয়েশা বলছি। আপনি কোথায়? আমরা চিন্তায় মারা যাচ্ছিলাম। দাও, আমাকে দাও। বাবা কথা বলবে। মা, তুমি কোথায়? ঠিক আছো? আমি ঠিক আছি। মোস্তফা কোথায়? ওর ব্যাপারে আমরা জানি না, আমরা তো তোমাকে খুঁজছিলাম। একজন ফোন করে বলল যে তুমি অনেক বিপদে আছো আয়েশা। কি বিপদ? কি বলছো তুমি? আমি কেন বিপদে পড়তে যাব? মোস্তফা নেই তোমাদের সাথে? না, ও তো এখানে নেই। আমাকে মিথ্যা বলছো না তো? না, এটা সত্যি। আয়েশা, আয়েশা ফোন রেখে দিল। ও ঠিক আছে? আমি কিভাবে বলবো, কিন্তু ওকে কিডন্যাপ করা হয়নি। আরে এসব কি হচ্ছে? কেউ আমাদের ট্র্যাপে ফেলতে চাচ্ছে। আপনার কাছে কি সিনানের ফোন নাম্বার আছে? আছে মনে হয়। একটা কল করবেন। ডক্টর, উনি একজন পুলিশ। ওনার ঘাড়ে গুলি লেগেছে। কতক্ষণ হয়েছে? আমি জানি না। 1 ঘন্টার মতো। সার্জারি রুম রেডি করো। তুমি একা? সাথে কেউ নেই? সাথে আমার বাবা আছে। আর কেউ সাথে নেই? আমি। আলেফ, তুমি এই বাচ্চাটার খেয়াল রেখো। কেঁদো না বাবা, কেন কাঁদবো না? আমার বাবা কষ্ট পাচ্ছে। উনি ঠিক হয়ে যাবেন। হ্যালো সিনান। হ্যালো আয়েশা আন্টি, বাবার গুলি লেগেছে। কে? কি বলছো এসব? সিনান গুলি লাগবে কেন? এসব কি বলছো তুমি সিনান? মুস্তফা, সিনান, সিনান তুমি কেঁদো না, আমি কিছুই বুঝতে পারছি না। বাবার গুলি লেগেছে। তুমি এখন কোথায় আছো? আমি এখন হসপিটালে। কে আছে তোমার সাথে? আচ্ছা, কোনো নার্স বা ডক্টরকে ফোনটা দাও। আচ্ছা, দিচ্ছি। হ্যালো, এইমাত্র একজন পেশেন্টকে নিয়ে আসলো, ওনার সার্জারি চলছে। এখন কি অবস্থা? জানি না, যখন নিয়ে আসি অবস্থা ভালো ছিল না। কোন হসপিটালে? ওনারন হসপিটাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে? মুস্তফাকে কেউ গুলি করেছে। এই ক্রাইম সিন থেকে সরবে না সিএসআই আসার আগ পর্যন্ত। আমার এখন যেতে হবে। বাবা, তুমি বলেছো তুমি জানো না মুস্তফা কোথায়। এই কাজ যদি তুমি করে থাকো তাহলে আর কোনোদিন আমার মুখ দেখবে না। তোমার বাবা ছাড়া কি তোমার আর কোনো আত্মীয় নেই? আছে, আমার নানা আর নানি। ওনাদের এখনই কল করো, আমি তোমাকে এখন ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? নিগার, সিনান কোথায়? তোমার ফোন বাজছে। হ্যালো সিনান, কোথায় আছো তুমি? হ্যালো নানি, আমি হসপিটালে। হসপিটালে? কি হয়েছে? বাবার গুলি লেগেছে, সার্জারি চলছে। সিনান, তুমি কি বলছো এসব? কোন হসপিটালে? ওনারন হসপিটাল। তুমি ঠিক আছো? না, নেই, আমি ঠিক নেই। আচ্ছা শান্ত হও, আমরা আসছি, চিন্তা করো না। কি হয়েছে নিগার? তোমার চেহারা এমন কেন? ওরা মুস্তাফাকে গুলি করেছে। কি? কারা? কিভাবে বলবো? হে আল্লাহ! উনসাল, সত্যি করে বলো, তুমি কিছু করনি তো, তাই না? বাহারি এই কাজ করেছে। গতবার তুমি ওদের ধরিয়ে দিয়েছিলে, ও কিন্তু খুব রেগেছিল। বাজে কথা বলো না, আমি কেন এর মধ্যে জড়াতে যাব? মন দিয়ে শোনো উনসাল, এবার যদি তুমি কিছু করে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এবার চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এখনই বের হবো, তাড়াতাড়ি এসো। হ্যালো, মিস্টার বাহারি, বলুন। আপনি কিভাবে কাজ করলেন? আপনি প্রমিস করেছিলেন যে খারাপ কিছু হবে না, কেন ওকে গুলি করলেন? এসব কি বলছেন মিস্টার অনসাল? ওরা মুস্তাফাকে গুলি করেছে, ও এখন হসপিটালে আছে। আমি বুঝিনি আপনি এত নিচে নামবেন। আমাকেও ডোবালেন। আমি মুস্তাফার সাথে কিছুই করিনি। ও কোন হসপিটালে? আমি জানি না। আচ্ছা, জানলে আমাকে জানাবেন। কি হয়েছে বাবা? মুস্তাফাকে গুলি করেছে। কি?
আয়েশা আন্টি, আয়েশা আন্টি, বাবার অবস্থা খুবই খারাপ। চিন্তা করো না, কিচ্ছু হবে না, ঠিক আছে? এই যে দেখো, আমি এসে পড়েছি। যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, তোমার বাবা অনেক স্ট্রং, দেখবে ঠিক হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো না? বড়রা সব সময় মিথ্যা কথা বলে। এইবার মোটেও না সিনান, এবার আর এটা হবে না। সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে কখন আনা হয়েছে? এইমাত্র। ওরা কিছু বলেছে কিভাবে হয়েছে? ওই দুজন ওনাকে এখানে নিয়ে আসে। ওদের এখানে ডাকো। হ্যালো, একটু এদিকে আসুন। আপনারা ওনাকে কোথায় খুঁজে পেয়েছেন? চেনাপালের কাছে। ওখানে একটা গোলাগুলি হয়েছিল আজকে। আমরা কোনো গোলাগুলি দেখিনি স্যার, ওই বাচ্চাটা রাস্তায় আমাদের আটকিয়েছিল। ওকে, ঠিক আছে। ওখানে গোলাগুলি হয়েছে? কি জানি, জানি না। মুস্তফা, তুমি এবার আবার কি করলে? হ্যাঁ চিফ, বলুন। আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ চিফ, আমি আসছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শোনো তোমরা। হ্যাঁ চিফ। আমার আবার যেতে হবে। ওর সার্জারি শেষ হলেই আমাকে খবর দেবে। এই জায়গা থেকে নড়বে না, ঠিক আছে? ঠিক আছে চিফ। সিস্টার আলেফ, আমার বাবা এখন কেমন আছেন? হ্যালো, আমি আয়েশা, আমি একজন কার্ডিওলজিস্ট। জানতে পারি ও এখন কেমন আছে? হ্যাঁ, বসো, আমি তোমাকে জানাবো। ওনার এখনো সার্জারি চলছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। পেশেন্টের অবস্থা আসলে ভালো না। ডক্টররা এখন পর্যন্ত অনেক চেষ্টা করে যাচ্ছেন। থ্যাংক ইউ। এই সেই আসামি? আসামি কেন হবো? আরে ও এখনো দোষী না, কারণ ও তো এখনো মরেনি। আপনার দোষটা কি যেন? আমি ভালোবেসেছি, ইওর অনার। অবজেকশন, ও মিথ্যা বলছে। আপনি বলতে থাকুন। ইওর অনার, আমার ক্লায়েন্ট পাহাড়ি উম্মানের জীবন বাঁচাতে গিয়ে তিনি আর কোনো কিছু না ভেবে নিজের জীবনের বড় ঝুঁকি নিয়েছেন। তিনি নিজের বুকে গুলিও খেয়েছেন, আর এখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এটা কি সত্যি? স্যার দেখুন, আমি মরতে চাই না। আমি এখন মরতে পারি না স্যার। তাছাড়া আমি এখন মারা গেলে আপনার কি লাভ হবে বলুন? সত্যি বলতে, আমি মারা গেলে আমার জন্য এক ফোঁটা কাঁদারও মানুষ নেই। স্যার আমার জীবনে কেউ নেই, দুই একজন ছাড়া। আমি মানি না উনি আসলে মরতে চান। আপনার কি আসলেই কেউ নেই যে আপনাকে ভালোবাসে? সত্যি বলতে স্যার, আমার একটা ছেলে আছে, ওর এখন 8 বছর বয়স, আর একটা অসম্ভব সুন্দরী প্রেমিকা। আমার জীবনে এই দুজনই আছে।
মাত্র 2 জন কেন? আমার কষ্টের কথা মন দিয়ে শুনুন স্যার। আমার বাবা মা আমাকে খুবই অবহেলায় বড় করেছেন, আমাকে বেঁচে থাকাটাও শেখাননি। আই অবজেক্ট। ওনার মা বাবার সাথে কথা বলা উচিত। দরকার নেই, আপনি চুপ থাকুন, আপনি বলতে থাকুন। আমাকে ওরা বাঁচতে শেখায়নি ইওর অনার। আমাকে ওরা বলতো তুমি এমনি এমনি নিজে নিজে সবকিছু শিখে যাবে। দেখলাম সব ভুল শিখেছি। আমরা সবাই এক সময় না এক সময় আমাদের সঠিক পথটা খুঁজে পাই, কিন্তু আমি পাইনি আমি। তারপর কি হলো? ওরা আমাকে অনেক জোর করতো, কোনো কিছু না পারলে আমাকে ধিক্কার দিত, বলতো আমি কোনো কিচ্ছু পারি না। আই অবজেক্ট ইওর অনার। এসব লাগবে না। আচ্ছা, রায়ের সময় এসে গেছে। আসামি মুস্তফা কারাইলের শরীরে যেই গুলি লেগেছে সেটা অনতিবিলম্বে শরীর থেকে বের করা হবে, কারণ আদালতে এটা প্রমাণিত হয়েছে যে ওনার শৈশব কষ্টে আর ওনার ব্যক্তিগত জীবনে ভালোবাসার অনেক অভাব ছিল। ও আল্লাহ, কি কপাল আমার! এই যাত্রা তো আমি বেঁচে গেলাম। থ্যাংক ইউ ইওর অনার। আপনি 1000 বছর বেঁচে থাকুন। থ্যাংক ইউ ইওর অনার। প্রমিস করছি খারাপ কিছু করব না। স্যার, আমি এসেছি। আপনি কোথায় ছিলেন মুরাদ? কি হয়েছে? শহরটাকে টেক্সাস হয়ে গেল নাকি? 4 জন মানুষ গুলির আঘাতে দিনে দুপুরে মারা যাবে, তাও আবার বাহারি উম্মানের বাসার সামনে। একটার পর একটা সাংবাদিক ফোন করছে। এসব কি হচ্ছে মুরাদ? আমরা আবার প্রাচীন যুগে ফিরে গেলাম নাকি? আচ্ছা, এর পেছনে কারা? কারা এদেরকে মেরেছে? কার জন্য মেরেছে? কেন মেরেছে? আমি কিন্তু সব উত্তর চাই মুরাদ। আপনি বুঝতে পারছেন? জি স্যার, আমি বুঝতে পারছি। তাড়াতাড়ি, আমাদের একটা মিটিং আছে। মুস্তফা, তুমি এটা কি করলে? আর পারছি না, তুমি আবারও ফাঁসলে। সিনান, মুস্তফা এখন কেমন আছে? কোনো খবর আছে? সেজন্যই ওয়েট করছি। তুমি ঠিক আছো? আমাকে ধরবে না, তোমার জন্য বাবারা যে অবস্থা। আমার সাথে এর সম্পর্ক কি? আমি তো কিছুই করিনি। কিভাবে তুমি কিছু করনি? আমার বাবার লোকেরা কিভাবে স্কুলে আসলো? ওরা কিভাবে জানলো মুস্তফা তখন স্কুলে থাকবে? হ্যালো, এখানে কেউ কি জানে কি হয়েছিল? সিনান, তুমি আসলে কি দেখেছো পুলিশ আঙ্কেলকে বলো। আমি দেখিনি কি হয়েছিল। আমার বাবা গাড়ি থেকে বের হলো, যখন আসলো দেখি এই অবস্থা। ওখানে কি ওরা ছিল? সেফের, জুলফিকার, ও যে সাদা চুলের দাড়ি, আরেকজন মোটা মতন? ওরা স্কুলে থেকে গিয়েছিল, ওখানে আমরা 2 জন ছিলাম। কোনো ডাকাতি না, সিনেমা শুটিং করছিলাম। চুপ করুন, তখন থেকে একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছেন। এরা কারা? চিফ, এরা ব্যাংক ডাকাতি করেছে। এ কি রকম চেহারা? এদের তো মাস্ক পরার দরকার নেই। এদের চেহারা দেখলেই তো সবাই লকার খুলে দেবে। স্যার, বললাম তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা একটা সিনেমা শুটিং করছিলাম। কি যাতা বলছো তোমরা? স্যার, এটা তো কোনো ডাকাতি ছিল না, আমরা তো একটা সিনেমা শুটিং করছিলাম।
কোন সিনেমা? একটা সামাজিক সিনেমা। ওদেরকে জেলে ভরো তাড়াতাড়ি। আপনারা আসুন আমার সঙ্গে, চলুন চলুন এদিকে চলুন। তুমি তো এসবের মধ্যে নেই বাবা, তাই না? সত্যি করে বলো। না মা, আমি এসবের মধ্যে নেই। আমরা ওকে স্কুলে পিক করতে গিয়েছিলাম, কিন্তু ও পালিয়ে যায়। ও আমাদের মাথায় পিস্তল তাক করে, আমাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। সিনানকে জিজ্ঞেস করুন, ও সাক্ষী। আয়শা, কেউ বাবাকে কল করে বলেছে আপনাকে কিডন্যাপ করা হয়েছে। তোমরা এসব কি বলছো? বাবা, এটা একটা ট্র্যাপ। আমার মনে হচ্ছে কেউ আশাকে টোপ হিসেবে ব্যবহার করছে। এটা কোথায় ঘটেছিল সিনান? আমরা আপনার বাসার দিকে যাচ্ছিলাম, ওখানেই কোনো একটা জায়গায়। আশ্চর্য। আমাদের বাসা? হ্যাঁ। দেখলে না, আমাদের বাসার সামনে কিছু লোক পড়েছিল। মুস্তাফা সত্যি কথা বলছিল। কি বলতে চাচ্ছ? ও বলছিল বাবাকে কেউ মেরে ফেলতে চাচ্ছে। বিশ্বাস করিনি। বলছিল ওরা বাবাকে মেরে ফেলবে, তার মানে ও অবশ্যই কিছু জানতো। আফসোস হচ্ছে কেন ওকে তখন বিশ্বাস করিনি। মুস্তাফা কারাইলের কেউ আছেন? কেমন আছে? আমরা গুলি বের করেছি, অনেক রক্তক্ষরণ হয়েছে। এ কারণে এখন আইসিইউতে অবজারভেশনে আছে। কয়েক ঘন্টার মধ্যে ওকে কেবিনে দেওয়া হবে। বাবা বাঁচবে তো, তাই না? ইনশাআল্লাহ বাবা। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও একটু ধৈর্য ধরুন। নানি, আমি কি বাবাকে দেখতে পারি? সিনান, বাবা তোমার কথা শুনতে পারবে না, ও ঘুমাচ্ছে। আমার কথা শুনবেই, যাই হোক না কেন শুনবেই। মিস্টার জাফর, সবকিছু একদম প্ল্যান মতোই হচ্ছিল, কেন এমন হলো বুঝলাম না। এরকম ঝামেলা হবার কোনো কারণ নেই। আমরা যে এটা করেছি উনি জানতে পারেননি, বেঁচে গেছি। কিন্তু পরে তো জানতেও পারে। কে? কি বলতে চান আপনি? আমাদের লোকদেরকে মেরেছে বাহারির এক লোক, মুস্তফা। আর ও জানে যে আমরা এর পেছনে আছি। ও কিভাবে জানবে জাফর? ও যদি এখন বাহারিকে বলে তখন আমরা কি করব? মুস্তাফার সার্জারি চলছে, এ মুহূর্তে কিছু বলতে পারবে না। ও যদি মুখ না খুলতে পারে, বাহারিও জানতে পারবে না। আমরা এখন কি করব? সিম্পল। এখন আমাদের কাজ মুস্তফাকে চুপ করিয়ে দেয়া। ব্যাপারটা আমি দেখছি। জাফর, আপনি আর কোনো কিছু দেখবেন না, যা দরকার হয় আমি করব। আপনি শিওর? হ্যাঁ, এবার আর কোনোভাবে আমরা ব্যর্থতা নিতে পারবো না। মোস্তফাকে এবার মরতেই হবে। আমি মারবো ওকে। যা ইচ্ছে হয় করুন। নিজদেত আপনাকে মোস্তফার ব্যাপারে সব ইনফরমেশন দেবে।